কি রে, তোর মেহেন্দি পড়া হয়ে গেছে? না রে, এদেরকে পড়াচ্ছি, তারপর আমি পড়বো। ঠিক আছে, আমাকে রাতে মেহেন্দি পরে দিস। ঠিক আছে। চাইনা, এই চাইনা, কই রে আয়। চাইনা, এ চাইনা, বাইরে আয়, হাসি ডাকছে। কি রে, তুই এখনো রেডি হসনি যে? পার্লারে যাবি নি? না রে, যাব না। কেন, কি হয়েছে? কি রে, তোর এই অবস্থা কি করে হলো? আর বলিসনি, দুপুরবেলা টিবল টিপ থেকে পড়ে গেছিলাম। হাই হাই, কালকে ঈদ আর আজকে তোরা কি অবস্থা রে? এবার কি করবি? কি আবার করবো? এবার ঈদের আনন্দ আমার কপালে নাই রে। তুই যা। তাহলে আর কি করার, তুই থাক, আমি পার্লার থেকে ঘুরে আসি, নাহলে আবার লাইন পাবো না। ঠিক আছে। এই, কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়া হবে না। কেন? কেন মানে? দেখতে পাচ্ছ না আমরা কখন থেকে লাইনে বসে আছি, আর তুমি এসে আগে নেবো বললে হয়ে যাবে? এই, তুমি বেশি বকো না, আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ওরে বাবা রে, আজকের দিনে সব অ্যাপয়েন্টমেন্ট হবে না। লাইনে বসো, তাহলে পাবে, নইলে পাবে না। এই, তুই বেশি বকিসনি, ভূতি কোথাকার। এই, তুই ভূতি কাকে বললি? শুকটি কোথাকার। কি? আমি শুকটি? এই ছাড় ছাড়, মারামারি করিস নি। এই ছাড় ছাড় রে। দিদি, কি হলো? বাইরে দুটো মেয়ে ঝামেলা করছে। কি? এই, তোমরা সব কি করছো? দিদি, আমি ওদেরকে বলেছি যে আমার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তাও ওরা আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। দিদি, আজকে দিনে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, নইলে কিন্তু আমরা আর কোনোদিন আসবো না। দিদি, এসব কি বলছে? আমার কিছু করার নেই, তোমাকে আগে দিলে সবাই রাগ করবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দিন। ওকে, আমি চেষ্টা করছি। সর।哎呦我的妈！ কি গো টনি চাচা, এত রাত্রে কোথায় যাচ্ছ? আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছিনি গো, তা রাস্তা রাস্তায় খুঁজে বেড়াছি। তোমার কোন ছেলে? আমার আবার কটা ছেলে? একটা তো ছেলে সেলিম, এত রাত হয়ে গেল এখনো বাড়ি আসেনি, কোথায় খুঁজবো বলো দিদি? ও সেলিম, সেলিমকে তো সেলুনে দেখলাম। কি সেলুনে? কোন সেলুনে? এই তো বাজারে সহেলে সেলুনে। এত রাইতে আবার সেলুনে কি করছে? ওয়াখাস দেখছি। এই ভাই একটু দাঁড়াও। হ্যালো জান, কোথায় আছো? এই তো আমি সেলুনে আছি। এত রাতে সেলুনে? হ্যাঁ, কালকে ঈদে ঘুরতে যাব না, তার জন্যই তো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। কই গো মিলন ভাই, মুখ শুয়ে গেল, তাড়াতাড়ি আসো। থামো ভাই থামো।
থামো, বারবার ফোন আসছে, এমন ভাবে চুলকানি দেবো না গার্লফ্রেন্ডের সামনে মুখ দেখাতে পারবা না। কথা বুঝে আসছে না? ঠিক আছে ভাই, ঠিক আছে। কি হলো চাচা, কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ গো, আমার ছেলেকে খুঁজছি। আমার ছেলে তোমার দোকানে এসছে। আপনার ছেলেকে তো আমি চিনি নি। আমার ছেলের নাম সেলিম। আব্বা, ये देखो আমি। এই আর কি মানে জায়গা পাও না? আমি বলছি আমার জ্বালায়, আর তুমি আমার সাথে আর কি মারছো? তোমার সাথে আর কি মারবো কেন আব্বা? আমি তোমার ছেলে। তুই সত্যি সত্যি সেলিম তো? আওয়াজটা কেমন চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ গো, আমি সেলিম। তুমি একটু দাঁড়াও, তাহলে চিনতে পারবা। এবার দেখো, চিনতে পারছো? এই হারামজাদা, প্রায় 2টো বেজে গেছে, বাড়ির সবাই টেনশনে মরছে, আর তুই এখানে মেকআপ করতে এসেছিস? চ বাড়ি চ। আব্বা, আমার চুল দাড়িটা কোনো সাইজ করা হয়নি। তুমি চলো, আমি আসছি। এই তোর এখন দাড়ি বেড়েছে, তাই দাড়ি চাষবি? কাল কি ঈদ, ভাত ভজা বেড়েছে, একটু চাষলে তো মুখটা ফাঁসা লাগবে। চুপ কর। এই যাবি না, আর খাবি? আব্বা, আমি তোর পায়ে পড়ি, আমার সাথে এরকম অন্য করো না। কত কষ্ট করি সেলুন লাইন পেয়েছি। আব্বা তুমি চলো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। সোহেল ভাই, আমার কাছে এবার তাড়াতাড়ি করে দাও। দেখতে পাইলে আমার আব্বা কি জিনিস, এক্ষুনি বাড়ি যেতে হবে, নাহলে আমাকে বহুত কালাবে। দাঁড়াও, এটা হয়ে যাক, তারপর দিচ্ছি। ঠিক আছে। শাহাবুল, এ শাহাবুল, কই রে? তাড়াতাড়ি আয়। কিরে তোরা এত তাড়াতাড়ি চলে এসেছিস? নামাজ পড়িসনি নাকি? আরে ছোড়া, কি যে বলি, বছরে 2 ঈদে 2বার নামাজ পড়ি। কামাই করলে হয়, নামাজ পড়ি তাড়াহুড়ো করে চলে এসেছি। ও আচ্ছা, তোরা একটু দাঁড়া, আমি চারটি খেয়ে আসি। আরে ছোড়া, আজকের দিনে বাড়িতে কেন খাবো? এখানে ঘুরবো, ওখানে ঘুরবো, বাইরে খাবো, এনজয় করবো। চাপ। চল তাহলে। আরে দাদু, তোমার লাগেনি তো? ওঠো ওঠো। না না, দেখিছো হারামি ছেলে পিলে কি করে গাড়ি চালাচ্ছে? এক্ষুনি মেরে ফেলতো গো। চলো। এটা হাসিদে বাড়ি? হ্যাঁ, কে আপনি? হাসির বন্ধু। হাসি আমাকে দাওয়াত দিয়েছে, তাই এসছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি ডেকে আনছি।
এই ভাই, তোর গার্লফ্রেন্ড তো বিরাট বড় লোকের মেয়ে। হ্যাঁ, আর দেখতেও পুরীর মতো। ওই দে আসছি। সত্যি তো রে? আর সাথে ওটা কে? জানিনি, আর বুনটুন হবে বোধহয়। তাহলে ওটা আমার। এই তোমরা কারা? কেনে? তোমার ফেসবুক ফ্রেন্ড, আমি সেলিম। চিনতে পারছো না? আরে শালা চিটার, ফেসবুক ফ্রেন্ড আর আমাকে বলছে গার্লফ্রেন্ড। তুই এখানে কেন? ও বাবা, তুমি যে কালকে ফেসবুক স্টোরি দিয়েছো আমাদের বাড়ি বেড়াতে আসো, ঈদের দিন সবাই দাওয়াত থাকলো, তাই তো চলে এসছি। হ্যাঁ, এইভাবে বাইরে দাঁড় করে রাখবা? চলো ভিতরে চলো। আরে থামো, চিনি না জানি না, তোমাদেরকে কেন আমি ভিতরে নিয়ে যাব? কি যে বলো, তুমি না চিনি সবাইকে দাওয়াত দিতে পারছো, আর আমাদেরকে না চিনি ভিতরে নিয়ে যেতে পারবে না? হাসি, এসব কি বলছে রে? বন্ধু, ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই তুই থাম, চলো ভিতরে নিয়ে চলো। চুপ করো, সিকিউরিটি এদেরকে বার করে দাও। থামো। এই মরেছি, এটা মনে হয় মেয়েটার বাপ। এই চল। আব্বু, আমি এদেরকে চিনি না, তুমি বিশ্বাস করো। চুপ কর, আমি সব শুনেছি। আচ্ছা বাপ, তোমার নাম কি? আমার নাম সেলিম। তোমার বাড়ি কোথায়? রায়পুর। ও, চলো ভিতরে চলো। না, আমি যাব না। আরে ছোটু, কিছু হবে না, চলেন আঙ্কেল। দেখছো তোমার আব্বা কত ভালো, আর তুমি বন্ধুকে নাচিনের ভান করছো। এমনি এমনি তোর আব্বু ভিতরে দেখছে না, চলো মজা বুঝবা। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এসো ভিতরে এসো। কি হলো? যা আছে দেব মন খুলে তোকে, বলছে বলুক যা খুশি লোকে। কি সুন্দরীরা, কোথায় যাচ্ছ? আসো আমাদের সাথে, খুব মজা হবে। এই সর এখান থেকে, নাহলে কিন্তু খুব খারাপ হবে। কেন গো, আমাদেরকে পছন্দ হচ্ছে না? ঈদের দিন আসো একটু এনজয় করি। পাগল মুখ সব, নিজের মুখটা কখনো আয়না দেখেছিস? সর এখান থেকে, জানোয়ার সব। আরে এত রাগ করছো কেন? তোমাদের এই সুন্দর চেহারায় না রাগটা কেমন মানায় না। এই, এরা এভাবে শুনবে না, সবাই জুতো খুলতো। হ্যাঁ। এই, তোরা এখান থেকে যাবি না সবাই মিলে জুতো পিটা করবো? ওরে বাবা রে, এই ছোট এটা খুব ডেঞ্জারাস। চল তো সব জানোয়ারের দল, এই চল। দাঁড়া, শোন, আজকে এই রাস্তা দি যদি কাউকে জোরে বাইক চালাতে দেখিস, কোনো দেখা দেখি নাই, ধূপ ধাপ পিটে দিবি। ঠিক আছে। ভাই, ওই দেখো বিশাল জোরে একটা বাইক আসছে। দাঁড় করা।
এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই 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 শালা কি জোরে গাড়ি চালাছে রে! অ্যাক্সিডেন্ট করলে ঝাঁটা দিয়ে কুড়িয়ে আনতে হবে। এবার তুই এই রাস্তা দিয়ে আয়, তারপরে তোকে দেখছি। এই সবাই রেডি হো। ওই ওরা কে রে? রাস্তায় এইভাবে দাঁড়িয়ে আছে। এই গ্রামের লোক, জোরে গাড়ি চালালে মারবে। ওরা পুলিশ নাকি আর্মি যে জোরে গাড়ি চালালে মারবে? আজ ঈদের দিন জোরে গাড়ি চালাবো, এনজয় করবো, তাতে ওদের কি চ দেখছি কে মারছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো শালাদেরকে দেখছি। এই তোরা কে রে? আমাদেরকে মারলি কেনে? জোরে গাড়ি চালাবি, মারবে না তো ঢুকবে। এই রাস্তা হচ্ছে সরকারি, আর আমার বাপের টাকায় গাড়ি কিনা। তুই মারার কে রে শালা? শালারা জোরে গাড়ি চালাচ্ছিস, আমরা সাবধান করছি, আর আমাদেরকে গরম দেখাচ্ছিস। তুই আমাকে চিনিস নি, তোদেরকে আমি দেখে নিব। আরে যা 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 পারিস করিলিস। এই চ। শালারা ঈদের দিনে গাড়িতে গান বাজাচ্ছে। এই ধরা দেখে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো, এই গান বন্ধ কর। কেনে কেনে মানে তোরা মুসলিম ঘরের ছেলে হই এইভাবে ঈদের দিনে গান বাজি বেড়াচ্ছিস? তোদের কি একটু বিবেকে পাচ্ছে না? থাক, একটু জ্ঞান দিতে হবে না। আজ ঈদের দিন, আজ আনন্দ করবো, কবে করবো? বেশ বকো না তো, রাস্তা ছাড়ো। এই আনন্দ করবি ঠিক আছে, তাই বলি গান বাজে বাজে আনন্দ করতে হবে? শোন, আমাদের ধর্মে এটা শেখায় না। বক্সটা বন্ধ কর, নাহলে কিন্তু সব ভেঙে দেবো। এই মস্তানি বেড়াচ্ছ নাকি? মস্তানি আমরা করতে পারি, বুঝছো? এই এই ধর তো শালাদেরকে। বেড়া ভাঙ। কি ব্যাপার, আপনারা নাকি বাইক চালকদের ধরে ধরে মারছেন? তোমাদের এত বড় সাহস, তোমরা আমার ছেলেকে রাস্তার উপর ধরে মেরেছো? দেখুন, আপনি একটু শান্ত হন। শান্ত হবো মানে? তোমরা জানো আমি তোমাদের কি করতে পারি? স্যার, আপনি শান্ত হন, আমি দেখছি। এবার বলো, তোমরা কেন সবাইকে মেরেছো? স্যার, আমার একটি লাঠির আঘাতে যদি একটি মানুষের জীবন বাঁচে, তাহলে মারতে ক্ষতি কোথায়? মানে? মানে এই ঈদের মতো খুশির দিনে যদি কারো জীবনে কষ্ট নেমে আসে, তার থেকে বড় কষ্ট আর কিছু হয় না। কি বলতে চাইছেন আপনি? স্যার, আমার একটা ভাই ছিল, এর আগের বছর ঈদে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। শুধু আমার ভাই বলেই না, ঈদ আসলে এই অ্যাক্সিডেন্টে কত মায়ের বুক খালি হয়ে যায়। আচ্ছা, আজ যদি আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও আপনার ছেলেকে ফিরে পাবেন না। আসল ব্যাপার কি জানেন? এই যুগের বাবা মায়েরা
তাদের সন্তানদের প্রাপ্তবয়স না হতেই তাদের হাতে বাইক তুলে দেয়। সেজন্য বেশি বেশি করে অ্যাক্সিডেন্ট হয়। তাই আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, যদি এক আধ ঘা খেয়ে তারা গাড়ি আসতে চালায়। আপনারা ঠিকই করেছেন। আমরা পুলিশ হলেও এখনকার ইয়াং ছেলেরা আমাদের কথা শোনে না। আপনাদের এত সুন্দর উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ। স্যার, আপনার কি আর কিছু বলার আছে? না না, আমার আর কিছু বলার নেই। এদেরকে মেরেছে, ভালোই করেছে। রাস্তায় বেরোলে গাড়ি তো চালাই না, যেন হেলিকপ্টার চালাই। আপনারা আপনাদের কাজটা চালিয়ে যান। এই চল, বাড়ি চল, চল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের গ্রামের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।